নমস্কার ফ্রেন্ডস। তো আমি একটা এমন সময় ভিডিও করছি যেই সময়টাতে মার্কেটে কিন্তু একটা হাহাকার পড়ে গেছে। কারণ হিসাবে আপনারা জানতেই পারছেন, যারা মার্কেটের সঙ্গে যুক্ত, দিনের পর দিন মার্কেট নিচের দিকে নেমে যাচ্ছে। তো মার্কেট নিচের দিকে নামার পেছনে যে কারণগুলো আছে, সেই কারণগুলোর মধ্যে আমি যেটা মনে করছি মেইন কারণ, সেই কারণটা হলো রুপির সঙ্গে ডলারের ডিফারেন্স কিন্তু বেড়ে যাচ্ছে। দিনের পর দিন যত দিন যাচ্ছে তত দেখা যাচ্ছে যে রুপির সঙ্গে ডলারের কিন্তু একটা হিউজ ডিফারেন্স তৈরি হচ্ছে। তো এর পেছনে কারণ কি? এর পেছনে কারণ অনেকেই জানে যে এর পেছনে কারণ হলো ফরেন ইনভেস্টমেন্টটা কিন্তু ধীরে ধীরে আমাদের মার্কেট থেকে কিন্তু চলে যাচ্ছে। যে ফরেন ইনভেস্টমেন্ট, সেই ফরেন ইনভেস্টমেন্ট যদি না বাড়ানো যায় তাহলে কিন্তু মার্কেটে কিন্তু হিউজ সেলিং কিন্তু আরও আসার সম্ভাবনা আছে। তো মার্কেটের যে সেলিং প্রেশারটা আছে, সেই সেলিং প্রেশারটা বন্ধ করার এখন কিন্তু টার্গেট হওয়া উচিত ভারত সরকারের। তো ভারত সরকারের যে পলিসি, সেই পলিসিতে কিন্তু কিছু পরিবর্তন আনা উচিত এবং সামনের মাসে ফেব্রুয়ারির 1 তারিখে যে বাজেট আছে, সেই বাজেটে যদি নতুন কিছু যদি না আনা হয়, ফরেন ইনভেস্টরদের জন্য সুবিধা যদি না করা যায়, তাহলে কিন্তু এই ভাঙনটা কিন্তু কন্টিনিউ চলতে থাকবে। তো সেই বাজেট তৈরি করে যারা, তারা আমাদের থেকে অনেক বেশি জানে বা বোঝে। তো তারা ওখানে বসে আছে, তারা কিন্তু এর সম্বন্ধে যদি চিন্তাভাবনা না করে তাহলে কিন্তু মার্কেটে কিন্তু অদূর ভবিষ্যতে কিন্তু একটা ধস নামার কিন্তু একটা আমি দেখতে পাচ্ছি। তো ফেব্রুয়ারিতে যে বাজেট আছে, সেই বাজেটে যদি ফরেন ইনভেস্টরদের কিছু সুবিধা যদি না দেওয়া যায় ট্যাক্সের ব্যাপারে, তাহলে কিন্তু ডলার এবং রুপির ভ্যালুটা কিন্তু ডিফারেন্স যেটা আছে, সেই ডিফারেন্সটা কিন্তু এখন 86 আছে, এরপরে কিন্তু ধীরে ধীরে কিন্তু সেটা 100-এ চলে যাবে। তো এই সমস্ত ব্যাপারগুলো আপনারা অনেকেই জানেন, তাও আমি বললাম। তো আমার আজকে যেটা স্টক সম্পর্কে আমি আলোচনা করব, প্রত্যেক শনিবারই আমি করি, এর আগে শনিবার আমি করতে পারিনি বিশেষ কারণে। তো এই শনিবারে যে স্টক সম্পর্কে আমি আলোচনা করব, সেই স্টকটার নাম হলো হিন্ডালকো। এটা একটা বিড়লা গ্রুপের ফ্ল্যাগশিপ কোম্পানি। তো এই কোম্পানির কাজ কি? এই কোম্পানির কাজ হলো অ্যালুমিনিয়াম এবং কপার এক্সট্রাকশন করা, এবং অ্যালুমিনিয়াম এবং কপার এক্সট্রাকশন করে অ্যালুমিনিয়াম যে শিট আছে, সেই শিটগুলো তৈরি করা। সেটা মেনলি যে শিটগুলো তৈরি হয় সেগুলো হলো ফুড কন্টেইনারের যে আমরা অ্যালুমিনিয়াম ফয়েলগুলো ইউজ করি, সেই অ্যালুমিনিয়াম শিট মানে পাতলা থিন যে শিটগুলো আছে, সেই শিটগুলো কিন্তু এরা তৈরি করে। এখন আপনারা জানেন যে প্যাকেজিং প্রোডাক্ট কিন্তু ধীরে ধীরে ডিমান্ড কিন্তু বেড়ে যাচ্ছে। আর প্যাকেজিং প্রোডাক্টের যদি ডিমান্ড বাড়ে, ফুডের প্যাকেজিং প্রোডাক্ট, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে অ্যালুমিনিয়াম ফয়েল এবং কপারের যে ফয়েলগুলো আছে সেগুলোর কিন্তু ডিমান্ড কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকবে। তো এই কোম্পানিটা যেমন অ্যালুমিনিয়াম এবং কপার এক্সট্রাকশন করে, সেরকম এরা কিন্তু অ্যালুমিনিয়াম এবং কপারের যে প্রোডাক্টগুলো হয়, সেই প্রোডাক্টগুলো কিন্তু এরা তৈরি করে। তো এর ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল যদি আমি বলি, প্রথমেই চলে আসি এর ফান্ডামেন্টাল। তো এর যে মার্কেট ক্যাপ আছে, সেই মার্কেট ক্যাপ আছে 1,29,092 কোটি টাকা, 1 লাখ টাকার উপরে এর মার্কেট ক্যাপ। আর কারেন্ট প্রাইস আছে 574 টাকা, পিই আছে 9.89, আর সেক্টর পি আছে 27.97। তো সেক্টর পি এর সঙ্গে এই কোম্পানির পি এর কিন্তু হিউজ ডিফারেন্স আছে। তার মানে এই কোম্পানিটা কিন্তু 27.97 পিতে যেতে যদি যায়, তাহলে কিন্তু এর স্টক প্রাইস কিন্তু অনেক বেড়ে যাবে, মানে 3×27 মানে 3 গুণ হওয়ার চান্স কিন্তু আছে। তো এই স্টকের যদি আমি প্রফিট এবং লস দেখি, তবে দেখা যাবে যে এই কোম্পানিটা কিন্তু সেলসটা কিন্তু ইয়ার অন ইয়ার এবং কোয়ার্টার অন কোয়ার্টার কিন্তু বাড়িয়ে যাচ্ছে, এবং নিট প্রফিটটাও কিন্তু ইয়ার অন ইয়ার এবং কোয়ার্টার অন কোয়ার্টার কিন্তু বেড়ে যাচ্ছে। আর রিজার্ভ যদি দেখা যায়, তাহলে রিজার্ভটা কিন্তু ধীরে ধীরে ইনক্রিজ করছে। বড়োইংয়েও আপনারা দেখলে পরে দেখবেন যে ইনক্রিজ করছে, কিন্তু একটা জিনিস খেয়াল করলে আপনারা দেখবেন যে এর যে রিজার্ভ আছে এবং এর যে সিডব্লিউআইপি মানে যে ওয়ার্কগুলো চলছে, প্ল্যান্টেশন যেগুলো চলছে, সেই দুটো প্লাস করলে পরে কিন্তু এর বড়োইংটা কিন্তু তার কাছে কিছুই না। বড়োইং নিতে হয় তাই নেওয়া হয়েছে, এরকম একটা ব্যাপার। কারণ সিডব্লিউআইপি এবং রিজার্ভ যেটা আছে সেটা কিন্তু অনেক বেশি বড়োইংয়ের তুলনায়। তো আর যদি এফআইআই এর অ্যাক্টিভিটি দেখি, তাহলে দেখা যায় যে এফআইআই কিন্তু ধীরে ধীরে কিন্তু তার স্টেকটা কিন্তু বাড়িয়ে যাচ্ছে, এবং স্টেকটা বাড়িয়ে যাচ্ছে কার কাছ থেকে? বাড়িয়ে যাচ্ছে কিন্তু ডিআইআই এর কাছ থেকে। এই কোয়ার্টারে যেটা দেখা যাচ্ছে যে এফআইআই কিন্তু ডিআইআই এর কাছ থেকে কিন্তু স্টেকটাকে বাড়াচ্ছে, মানে কিনেছে। প্রমোটাররা ঠিকই রেখেছে, কিন্তু ডিআইআই কিন্তু কমিয়ে দিয়েছে, সেই স্টেকটা কিন্তু কিনেছে হলো এফআইআই। তাহলে আপনারা বুঝতেই পারছেন এফআইআই এরা কিনছে মানে হলো এর কিন্তু একটা পজিটিভ দিক, এটা কিন্তু একটা পজিটিভ দিক। আর এর যদি আমি ইনস্টলমেন্টে মানে এসআইপি বলি, মানে কোন লেভেলে গেলে পরে আমরা কিনবো, কারেন্ট লেভেলে কেনার পরে তারপরে এসআইপি করা যাবে 483-তে ফার্স্ট ইনস্টলমেন্ট, তারপর 421-এ, তারপর 416-তে। এই সমস্ত জায়গায় কিন্তু আপনারা এই স্টকটাকে কিন্তু অল্প অল্প করে কিনে নিন। একবারে বেশি কিনবেন না, আমি কিন্তু বারবার একই কথা বলছি, একবারে বেশি কেনার চেষ্টা করবেন না। আপনার যদি পুঁজি যদি 100 স্টক কেনার থাকে, তাহলে প্রথমে 20টা কিনুন, প্রথমে 10টা কিনুন, তারপরে আস্তে 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 সেটা 100-তে পৌঁছান। একবারে কিনবেন না, একবারে কিনলে পরেই কিন্তু আপনারা মনে করতে পারেন যে একবারে কিনলে পরে অনেক লাভ হবে, লাভের মুখ দেখা যাবে করে কিন্তু আপনারা অ্যাভারেজ করতে থাকুন।
যখনই মনে হবে যে একটু নেমেছে তখনই আর একটু কিনে নিন। এই লেভেলগুলো তো থাকলোই, তার সঙ্গে সঙ্গে আপনারা যদি মনে করেন আরও নেমে গেছে তাহলে আপনারা আর একটু কিনে নিন। আর যদি এর টেকনিক্যাল দেখা যায় তাহলে টেকনিক্যাল দেখলে পরে দেখা যাবে এটা কিন্তু যে রিসেন্ট যে লোটা আছে সেই লো থেকে কিন্তু মানে রিসেন্ট লো থেকে যদি ফিবোনাচি রিট্রেসমেন্ট করা যায় তাহলে হাই থেকে কিন্তু এ কিন্তু 38%-এর ওপরে কিন্তু কারেকশন হয়ে গেছে, প্রায় 50%-এর কাছাকাছি কারেকশন হয়ে গেছে। তো এই কারেকশনটা যেটা আছে সেই কারেকশনটা কিন্তু অনেকটা হয়ে গেছে, আপনারা কিন্তু এই স্টকটাকে ধীরে ধীরে পোর্টফোলিওর মধ্যে রাখতে পারেন। তো এই স্টকটা পোর্টফোলিওর মধ্যে রাখলে পরে ভবিষ্যতে কিন্তু আপনাদের ভালো প্রফিট দেবে। এখন কিন্তু মার্কেটের অবস্থা আপনারা মনে করছেন যে শেষ হয়ে গেছে, এরকম কোনো ব্যাপার না। ভারত সরকার নিশ্চয়ই কোনো ব্যবস্থা নেবে রুপি এবং ডলারের মধ্যে যে ডিফারেন্সটা আছে সেটা কমানোর জন্য। তো সেটার আশায় থাকবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে শেয়ার করবেন, লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের সাবস্ক্রাইব এবং শেয়ারের উপরেই কিন্তু আমার সম্পূর্ণ চেষ্টা কিন্তু নির্ভর করছে। আপনারা আমার সঙ্গে যুক্ত থাকুন, সবাই মিলে কিন্তু আমরা টাকা বানাবো। একসঙ্গে টাকা বানালে পরে সবাই কিন্তু তাতে আনন্দ পাবো। তাই আমার ভিডিও শেয়ার করতে হবে, লাইক করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।